প্রশ্নটা হলো, এই রোগটি কি আগের থেকে সতর্কবার্তা দেয়? এবং দুঃখের বিষয়, অনেক মেয়েরাই এই সতর্কবার্তাকে একেবারেই এড়িয়ে যান। নমস্কার, আমি স্নেহা ঘোষ। আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারে, যেখানে স্বাস্থ্য পায় সঠিকরা। আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজ এই বিষয় নিয়ে আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর অভিলাষা কুমার। ডক্টর কুমার, আপনাকে স্বাগত জানাই আমাদের হেলথ আম্পায়ার চ্যানেলে। থ্যাংক ইউ। আমরা প্রথমেই ম্যামের থেকে জেনে নেব, সার্ভাইকাল ক্যান্সার কেন এত গুরুত্বপূর্ণ? সার্ভাইকাল ক্যান্সার গুরুত্বপূর্ণ আছে বিকজ ইট ইজ প্রিভেন্টেবল। ভ্যাকসিন দ্বারা প্রিভেন্ট করা যায়। সো যদি আমরা অ্যাওয়্যার করতে পারি পাবলিককে, তাহলে পাবলিক আমাদের কাছে আসবে, ভ্যাকসিন জন্য জিজ্ঞেস করবে, আমরা ভ্যাকসিন দেব, ক্যান্সারটা প্রিভেন্ট হবে। আর এটা ইম্পর্টেন্ট আছে কেন কি এটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন ইন্ডিয়া। প্রত্যেক 2 মিনিটসে একটা মা মারা যায়, উইচ উই ক্যান প্রিভেন্ট। ম্যাম, সার্ভাইকাল ক্যান্সারে কি কি সিমটম হতে পারে? কি কি সিমটম হয়? পোস্টকর্টাল ব্লিডিং মানে ব্লিডিং আফটার সেক্স হতে পারে, और ফাউল স্মেলিং ডিসচার্জ হতে পারে, ইরেগুলার ব্লিডিং হতে পারে। এই যদি আপনি কিছু ফেস করছেন তাহলে ডক্টর কাছে যেতে হবে। আর যদি ডিজিজটা স্প্রেড করে গেছে তাহলে অন্য সিমটম হতে পারে, সেটা আলাদা, কিন্তু ইনিশিয়াল সিমটম সেটাই। ম্যাম, আপনি তো ভ্যাকসিনের কথা বললেন, তাহলে এই ভ্যাকসিনটা কারা নিতে পারবে? ভ্যাকসিন 9 to 45 অবধি নেওয়া যায়। 9 to 26 ইয়ার্স যদি নেওয়া হয় সব থেকে ভালো। ভ্যাকসিন 2 ভ্যারাইটি আছে, ভ্যাকসিন গার্ডাসিল 9 এন্ড গার্ডাসিল 4। একটা ভ্যাকসিন হচ্ছে যে 9 ভ্যারাইটি অফ এসপিভি ভ্যাকসিন, এসপিভি ইনফেকশন প্রিভেন্ট করছে, আর একটা হচ্ছে 4 ভ্যারাইটি ইনফেকশন প্রিভেন্ট করছে। সো 9 to 26 যদি আমরা নেব বেস্ট রেজাল্ট, কিন্তু 9 to 45 ইয়ার্স অবধি নেওয়া যায়। আর ইট ইজ বেটার ইফ ইট ইজ টেকেন বিফোর ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি। এই ভ্যাকসিনটা আমরা ছেলেদেরকেও দিতে পারি। ম্যাম, এই সার্ভাইকাল ক্যান্সার এই রোগটির কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে? রিস্ক ফ্যাক্টর হচ্ছে সব থেকে मतलब আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, মাল্টিপল প্রেগনেন্সি মিনস ওটাই হয়ে গেলে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেশি আছে। ইমিউন রেসপন্স যদি লো আছে, ওবেসিটি আছে, স্মোকিং আছে, এইসব রিস্ক ফ্যাক্টরস আছে। লাস্টে পরামর্শ সেটাই হচ্ছে কি যদি আপনি রেগুলার ব্লিডিং, পোস্টকর্টাল ব্লিডিং আর ফাউল স্মেলিং ডিসচার্জ ফেস করছেন, আর যদি আপনার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, তো আপনি ডক্টরের কাছে যান, ডক্টর এক্সামিন করবে, উনি আপনাকে অ্যাসিওর করবেন কি আপনার কিছু প্রবলেম আছে কি না, যেটাও প্রবলেম হবে উনি নিবারণ করবেন। ধন্যবাদ ডক্টর কুমার আপনাকে আমাদেরকে এত সহজভাবে বোঝানোর জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। এই ভিডিওটি যদি আপনাদেরকে সামান্যতম সচেতন করে থাকে, তাহলে আপনার মা, বোন বা বন্ধুদেরকে শেয়ার করে রাখতে একেবারেই ভুলবেন না। ডক্টর অভিলাষা কুমার এবং তার ক্লিনিকের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিওর জন্য। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।